নমস্কার বন্ধুরা, আজকের এই সান্ধ্যকালীন একটি ছোট্ট আড্ডায় তোমাদের সকলকে ওয়েলকাম। আর তোমরা তো জানোই যে বাঙালির আড্ডা মানে একটু মাটির গন্ধ থাকবে না তা কি হয়? আর সেই মাটি আমাদের কোথায় নিয়ে যায় বলতো? আমাদের অন্তরতম প্রদেশে। কিন্তু আমাদের সেই অন্তরতম প্রদেশে যাওয়ার জন্য একমাত্র পথপ্রদর্শক হলো সেই গুরু, মুর্শিদ, যাই বলে। তো চলো না সেই গুরু বন্দনা দিয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। চলো। এভাবে গুরুর কাছে মিনতি জানালে কোন গুরু আছে যে তাকে কৃপা না করবে? আর গুরু যদি একবার কৃপা করে তাহলে কি হয়? মনের পাল অটোমেটিক্যালি খুলে যায় আর নৌকা অনিবার্য গতিতে এগিয়ে চলে সামনের দিকে। কিভাবে এগিয়ে চলে শুনে নেওয়া যাক, চলো। দিদি পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এরকম স্বতঃস্ফূর্ত পাল তুলে দিলে অবাধ গতিতে কোনো বাধাহীন ভাবে আমরা তো পৌঁছে যাবই। কিন্তু বন্ধু, একটা কথা কি ঠিক নয় যে যখন পাল তোলা সেই নৌকা অন্তরে পৌঁছবে, সেই অন্তরে গহীন অন্ধকারে পথ হারানোটা খুবই স্বাভাবিক। সেই পথ হারানো থেকে আবার বেরিয়ে আসতে গেলে আবার আমাদের প্রয়োজন সেই গুরুর। তো সেই ক্ষেত্রে আমাদের সেই ভ্রমর কালো অন্ধকার থেকে বেরোনোর জন্য আমাদের কি দরকার? আবার একটা প্রার্থনা। তো আসুন না সেই প্রার্থনা করে আবার আমরা এই ভ্রমর কালো অন্ধকার থেকে আবার আলোর পথে এগোই। চলুন, যাওয়া যাক।